নমস্কার, জ্যোতিষাঙ্গিক আচার্য শিক্ষক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বুধ আগামী 23শে সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে সকাল 9টা 59 মিনিটে। বুধের এই কন্যা রাশিতে প্রবেশের ফলে ভদ্র রাজযোগের সৃষ্টি হবে। বুধ যখনই তার নিজের রাশি কন্যা অথবা মিথুনে প্রবেশ করে তখনই কিন্তু এই ভদ্র রাজযোগের সৃষ্টি হয়। তা বুধের এই ভদ্র রাজযোগের ফলে 3 রাশির জীবনে আসতে চলেছে কিন্তু চরম সাফল্য। কি অর্থ, কর্ম, ব্যবসা এবং পেশাদারি যে কাজে যারা যুক্ত আছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই সাফল্য কিন্তু পেতে চলেছেন তারা। তাহলে এখন দেখব কোন কোন রাশি, কোন 3টে রাশি এই সাফল্য পেতে চলেছেন। প্রথমে আছে কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি বুধ এবং দশমপতিও বুধ, অর্থাৎ দশমপতি এবং রাশিপতি নিজে রাশিতে এসে বসছে, রাশিতে প্রবেশ করছে, যার ফলে কর্মের মাধ্যমে অর্থ। এই কন্যা রাশির জন্য এই বুধের এই প্রবেশ কিন্তু ভীষণ উপকারী প্রমাণিত হতে চলেছে। এই সময় তাদের ব্যক্তিত্বে আরো উন্নতি ঘটবে এবং কাজের ধরন আগের তুলনায় অনেক ভালো হবে। এটি কাজের ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত করবে, ফলে মানসিক সন্তুষ্টি বাড়বে। কন্যা রাশি রাজ্যকে আর্থিক লাভের আশা করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ আর্থিক লাভের সম্ভাবনা অনেকটাই বাড়াবে। যে সমস্ত বুধ যোগাযোগ করায়, এই যে সমস্ত যোগাযোগ করাবে সেগুলো কিন্তু আর্থিক লাভের সম্ভাবনা অনেকটাই বাড়বে এবং আয়ও আগের তুলনায় অনেক বাড়বে। এই সময়ের মধ্যে বিনিয়োগ কিন্তু ভালো রিটার্ন দেবে, ভবিষ্যতে ভালো ফল দেবে, লাভের আশা করতে পারেন। যারা আগে বিনিয়োগ করেছিলেন তারা কিন্তু এখন লাভ করতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি যথারীতি বজায় থাকবে এবং পারস্পরিক সমন্বয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। অবিবাহিতদের ক্ষেত্রে, যারা অবিবাহিত আছেন তাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু বিবাহের প্রস্তাব পেতে পারেন এ সময় ব্যবসায় এমন এমন ডিল করতে পারেন যেটা কিন্তু আর্থিক লাভ এনে দিতে পারে। এই সময় যে সমস্ত ডিল করবেন সেগুলো কিন্তু আর্থিক লাভের সম্ভাবনা অনেকটাই বাড়াবে। এরপরে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে বুধ নবমপতি নবমে প্রবেশ করতে চলেছে। অতএব ভাগ্যের পূর্ণ সহায়তা সব ক্ষেত্রে, যারা চাকরি করছেন, যারা পেশাদারি কর্ম করছেন, যারা ব্যবসা করছেন, অন্যান্য সেক্টরে যারা আছেন, প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু তারা ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। ভাগ্য বৃদ্ধি ঘটবে বলা যেতে পারে। মানে জীবন এবং আটকে থাকা না হওয়া কাজ কিন্তু এবার সম্পূর্ণ হবে এবং কর্মের জন্য যারা প্রচুর ভ্রমণ করতে হতে পারে এবং ভালো ভালো যোগাযোগের মাধ্যমে ব্যবসায় আর্থিক সাফল্য কিন্তু পাবে যারা ব্যবসা করছেন। আর নিজের বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতার মাধ্যমে যে কোনো কঠিন কাজেও কিন্তু সাফল্যের আশা রাখতে পারেন যারা মকরের আছেন। চাকরিজীবী যারা আছেন তারা এ সময় প্রচুর সাফল্যের আশা করতে পারেন। কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন যেটা কিনা সাফল্য আরো বাড়াতে পারে এবং সেই সম্ভাবনাও রয়েছে। এর সাথে সাথে আর্থিক অবস্থানও যথেষ্ট মজবুত হবে, মনের সন্তুষ্টি বজায় থাকবে, আত্মবিশ্বাস বাড়বে, ফলে যে কোনো কঠিন কাজেও অনায়াসে সাফল্য পাবে যারা মকরে আছেন। যারা খেলাধুলা করছেন তারাও যথেষ্ট ভালো ফল কিন্তু পেতে পারেন। বুধও কিন্তু খেলাধুলার কারক গ্রহ। আর তা এই সময় তাদের কিন্তু সময়টা যথেষ্ট ভালো চলবে। এমনি মকর রাশি 7.5 শেষ পর্যায়ে চলছে এবং বুধ নবমপতি, একাধারে ষষ্ঠপতিও বটে, কিন্তু খুব খারাপ ফল দেবে না মকরের জন্য। নবমপতি নবমে যাওয়া মানে খুবই ভালো ফল আপনারা আশা করতে পারেন যারা মকরের জাতক জাতিকা যারা আছে। আর আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে বুধ দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হয়ে পঞ্চমে প্রবেশ করতে চলেছে। ফলে এই রাজ্য বৃষ রাশির জন্য কিন্তু খুবই শুভ প্রমাণিত হতে চলেছে। সন্তানদের কাছ থেকে কিছু সুসংবাদ পেতে পারেন এবং এই সময় সন্তানদের থেকে নিজের জন্য সম্পত্তি, বাড়ি বা গাড়ি কিনতে পারেন এমন সম্ভাবনাও রয়েছে। কর্মরত ব্যক্তিরা যারা যে সেক্টরে কাজ করছেন তাদের কর্মজীবনে অসাধারণ সাফল্য পাওয়ার আশা করতে পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অনেকের ক্ষেত্রে পদোন্নতি এবং মাইনে বাড়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসায় যোগাযোগ এমন এমন যোগাযোগ আসবে যেটা কিনা অর্থ আর্থিক লাভের সম্ভাবনাটাকে বাড়াবে এবং অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন এই 3টি রাশি। যে 3টি রাশির কথা বললাম, কন্যা, মকর এবং এই বৃষ, আর্থিক সঞ্চয় সেভিংস আগে যেটা করছিল না সেটা কিন্তু এখন যথেষ্ট পরিমাণে ভালো হবে, আর্থিক সঞ্চয় করতে পারবেন। তা এই বুধের প্রবেশের ফলে 3 রাশির কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। আর এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন। সামনেই পুজো আসছে, সময়টাকে কাজে লাগাতে পারলে মনের সন্তুষ্টি কিন্তু আরো বাড়বে আশা করা যায়।
আজকে এখানেই থাকলো। ধন্যবাদ, নমস্কার। পরে আবার অন্য অনুষ্ঠান নিয়ে আসবো।